ক্রিকেটে ভরাডুবি, পাকিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে হেরেছে বাংলাদেশ। তবে ফুটবলের পতাকা ঠিকই উড়ছে সগৌরবে। ইমন জাকেররা যে দেশটার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে এশিয়া কাপের সুপার 4 থেকে, তাদের হারিয়ে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের বালকরা। শিরোপার পথে এখন তাদের একমাত্র বাধা শক্তিশালী ভারত। টুর্নামেন্টের শুরু থেকেই বাংলার লাল সবুজের পতাকাটা নত হতে দেয়নি নাজমুল হুদা, অপু রহমানরা। নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমির টিকিট কাটে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। আর শেষ চারের লড়াইয়ে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। প্রতিপক্ষ ভারত বরাবরই শক্তিশালী, তাই তো শিষ্যদের শুধু ভারত নিয়েই আলাদা ক্লাস নিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। আন্ডার 17 সাব চ্যাম্পিয়ন খেলার জন্য আমাদের ছেলেরা এক্সাইটেড এবং মোটিভেটেড। তারা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের এগেনস্টে খেলার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগ আছে। তো আমি মনে করি যে আমাদের ছেলেরা যদি আমাদের যে ভালো প্রিপারেশন হয়েছে, তারা যদি তাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, ঐক্যবদ্ধ থাকে এবং আমাদের যে গেম প্ল্যান এই অনুযায়ী যদি খেলতে পারে, আমাদের বিরাট সুযোগ আছে যে আমরা যে আমাদের লক্ষ্য সেটা আমরা পৌঁছতে পারব। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজেকে প্রমাণ করে গেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে তার কণ্ঠে ঝরেছে আত্মবিশ্বাস, চাইলেন দেশবাসীর সমর্থন। গ্রুপ পর্বের 2টা ম্যাচ এবং সেমিফাইনালে আমরা সবাই ভালো পারফরমেন্স করে আমরা ফাইনালে উত্তীর্ণ হয়েছি। যেহেতু এখন আমরা ফাইনালে আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবরের মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্যই আমরা কালকে মাঠে নামবো। পাকিস্তানের বিপক্ষে হেরে দেশের ক্রীড়ামোদীদের যে হতাশা উপহার দিয়েছেন সোহান শামীমরা, নাজমুল হুদারা কি পারবেন সে ক্ষত কাটিয়ে ঠোঁটের কোণে হাসি ফোটাতে? তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।